আমাদের মেহেন্দি অনুষ্ঠান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখনও খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করব, কিন্তু তার আগে ভাবলাম বিয়েবাড়ির প্যান্ডেল বা ডেকোরেশনের কাজ কতটা কমপ্লিট হলো সেটাই আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। এই সেই ছাদনাতলা যেখানে বিয়ে হবে, বিয়ের মণ্ডপের কালার থিম রাখা হয়েছে রেড অ্যান্ড ক্রিম কালার, আর ওপরে রাখা হয়েছে হচ্ছে ক্রিম অ্যান্ড ডিপ মেরুন কালার। খুব সুন্দর লাগছে লাইটিংটা। এখনও লাইটের কাজ অনেকটাই বাকি, পুরোপুরি লাইটের কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ভালো লাগবে দেখতে। এখনও লাইটের কাজ বাকি, আজকে সারা রাত ধরে কাজ করতে হবে তাই বলল ভাই। আর এটা হলো এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা দিয়ে বরের এন্ট্রি হবে। প্যাসেজের ফুলের ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন ওপরটা একটু দেখায়, ঠিক এরকম লাগছে। ঝাড়বাতিগুলোও বসে গেছে, শুধু লাইটের অভাব। লাইট আজকে সারা রাত ধরে লাগাবে। মানে কি বলবো, অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে এরকমই হয় যে বিয়ের আগের দিন পর্যন্ত প্যান্ডেলের কাজ শেষ হয় না। যাই হোক, প্যাসেজটা ক্রস করে সামনে চলে আসলাম। এটা হলো মেন রাস্তা, যেখান থেকে একদম বরের গাড়ি ঢুকবে সোজা। এখানেও কিছু একটা সাজানো হয়েছে, আরও গেট বাকি আছে। তাছাড়া এখানে এই যে এই পাশটাতে রান্না বান্না হবে আর কি, তো আমি এদিকটাতে আর গেলাম না, আর পুরোপুরি সোজা চলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে খাওয়ার প্যান্ডেলের জায়গায়। তো খাওয়ার প্যান্ডেলটা একটা জমিতে করা হয়েছে, দেখুন এই যে অনেকটা জায়গা। আর এখানে নামতে গিয়ে তো প্রায় আমি পড়েই যাচ্ছিলাম। দেখুন এদিকে বেসিনগুলো আছে হাত ধোয়ার। এতটা প্যাসেজ হয়েছে খাওয়া দাওয়ার জায়গায় যে কোনো রকম কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর মোটামুটি কিন্তু 650 লোকের আয়োজন, তাই ভিড় যাতে না হয় সেই জন্যই বড় করে খাওয়ার জায়গাটা করা হয়েছে। তো মোটামুটি এদিকের প্যান্ডেলটা দেখানো হয়ে গেল। তো কেমন লেগেছে প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, লাইট লাগানোর পরে কিন্তু এটার একটা আলাদাই সৌন্দর্য আসবে। তো যাওয়ার সময় দেখা হয়ে গেল আমার ভাইয়ের সঙ্গে, তাই ভাইকে বললাম দাঁড়া ভাই আমি একটু সুন্দর করে ক্যাটওয়াক করি। তো যাই হোক, এখানে একটু মস্তি করছিলাম যে কেমন আসে দেখি, কিন্তু দেখলাম লাইট কমের জন্য খুব একটা ভালো আসছিল না। তো মোটামুটি এই আনন্দগুলোই কিন্তু করে রাখা, আর এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা যাতে পরে দেখতে পারি বোনের বিয়েতে আমি কি করেছি। চলুন এখন যাব খেতে, তার আগে দেখা হয়ে গেল আমার ভাগ্নির সঙ্গে। চলে এসেছে মামনি, তাড়াতাড়ি খেতে চলো। ওখানে সবাইকে ডাকছে খাওয়ার জন্য। সবার মোটামুটি খাওয়া শেষ, আর আমাদের খাওয়াটাই বাকি ছিল, কারণ আমরা নাচ গান এগুলো করছিলাম বলে অনেকটা লেট হয়ে গেছে। এখানে কিছু একটা বলছিলাম, আমার ঠিক মনে নেই। সব ভাই বোনেরা মিলে চলে এসেছি খেতে, আর এদিকে কিন্তু যারা রাঁধুনি তারা চলে গেছে ঘুমাতে, তাই এখন আমাদেরকে বেড়েই খেতে হবে। আর ভাই আমাকে বলছিল তুই ক্যামেরা বন্ধ কর, নাহলে তোকে আমি খেতে দেবো না। ভালোবাসা ও খুনসুটির সম্পর্ক কিন্তু আমাদের ছোটবেলা থেকেই। যাই হোক, চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। দেখা হচ্ছে খুব শিগগিরই কালকে নেক্সট ব্লগে। বিয়েবাড়িতে কি করছি না করছি সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করবো। নজর রাখুন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।